এই শিক্ষকরা কর্মরত রয়েছেন। বিগত কয়েকদিন ধরেই তাদের 3 দফা আন্দোলনে তারা আন্দোলন করে যাচ্ছিলেন। গতকাল শিক্ষকদের এই আন্দোলনে পুলিশ প্রশাসনের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে তারা আজ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং এখান থেকে তারা আন্দোলন চালিয়ে গিয়ে আজ তারা লং মার্চ টু সচিবালয় এমনটাই ঘোষণা দিয়েছেন। এখান থেকে তারা সেটা যাবেন। 3 দফা দাবির প্রেক্ষিতে তাদের নেতৃবৃন্দ এখন এখানে বক্তব্য রাখছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগেই তাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন। আমরা একটু তাদের বক্তব্যটা নেওয়ার চেষ্টা করছি। আজকে এই শিক্ষক মণ্ডলী যাদের কাজ হচ্ছে শিক্ষাদান করা, যাদের কাজ হচ্ছে গুণে ধরা এই জাতিকে সংশোধন করা, যাদের কাজ হচ্ছে এদেশের সন্তানগুলোকে সোনার বাংলা সোনার মানুষ হিসেবে গড়ে তোলা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে তাদের এই কাজকে বাদ দিয়ে কেন আজকে এই খোলা ময়দানে রৌদ্রের ভিতরে বৃষ্টিতে ভিজছেন? একটাই বিষয়, আমরা তো কারো গদি নিয়ে টানাটানি করি না, আমরা তো অবৈধ কোনো দাবি আমরা করছি না, আমরা তো আমাদের তো একটাই দাবি, মাত্র 20%, যেখানে অন্য জায়গায় কোনো জায়গায় 50%, 60 আছে, পাহাড়ি এলাকা আরো বেশি ঝুঁকি বাতা আছে। সবচেয়ে বেশি ঝুঁকি নেই আমরা শিক্ষকগণ। আমরা যখন পথহারা সন্তানদেরকে পথে আনার জন্য চেষ্টা করি, সবচেয়ে বাধারা আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষকদের প্রতি। কিন্তু আজকে সেই শিক্ষক মণ্ডলী তাদের মৌলিক দাবি পূরণের জন্য মাঠে নামবে কেন? আজকে আমরা যাদের কাছে দাবি জানাচ্ছি তারা তো আমারই ছাত্র। ছাত্রের কাছে শিক্ষক যখন দাবি জানায় সেই দেশ কোনোদিন উন্নত হতে পারে না। আমরা দাবি জানাতে আসিনি, আমাদের আঙ্গুলকে বাঁকা করতে দিবেন না। আঙ্গুল যদি বাঁকা করি আমরা, তাহলে আজকে ওই সচিবালয়ে যারা বসে আছেন তারা ওই জায়গায় থাকতে পারবেন না। বিগত সময়গুলোতে যারা জাতির সাথে এই ধরনের প্রতারণামূলক কাজ করেছে তাদের পরিণতি কি হয়েছে এই জাতি সহ বিশ্ববাসী সবাই জানেন। তাই শেষবার মতো বলতে চাচ্ছি, ভদ্র শিক্ষক সমাজকে খেপাবেন না। আপনার সন্তানকে যারা মানুষ করে, পথহারা জাতিকে যারা মানুষ করে, ন্যূনতম চাহিদা যদি তাদের পুরো পূরণ না করতে পারেন, ওই স্থানটাকে আপনারা ত্যাগ করুন। আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি না, আপনারা আমার ছাত্র। ছাত্রের কাছে যখন শিক্ষক যখন আবারও বলছি দাবি জানায়, ওই জাতি কখনো বিশ্বের দরবারে উন্নত মানুষ হিসাবে, উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সর্বশেষ যে কথাটা বলবো, শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, এই তৌহিদি জনতার পক্ষ থেকে, এই শিক্ষকদের পক্ষ থেকে এদের মনের ভাষা বুঝুন, এদের চোখের ভাষা বুঝুন, এদের গায়ের অবস্থা দেখুন। আমাদেরকে যেন আর এখানে অবস্থান কর্মসূচি পালন করতে না হয়। এরপর যদি আমাদেরকে অবস্থান কর্মসূচি পালন করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা যেইভাবে কর্মবিরতি পালন করতেছি এটাকে যদি আমাদের কন্টিনিউ করতে হয়, এই জাতির জন্য ভালো ফল বয়ে আনবে না। অতএব শিক্ষকের মান মর্যাদা রক্ষার জন্য যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার ওইগুলো যাতে আমরা পাই, পেলেই আমরা ঘরে চলে যাব, আবার আমাদের শিক্ষকতা আমরা মনোনিবেশ করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, অত্যন্ত বড় মাপের আলেমে দ্বীন, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ডক্টর
শাহজাহান মাদানী ভাই, ডক্টর শাহজাহান মাদানী ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ শাহজাহান মাদানী, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আমি সংক্ষেপে দুই একটি কথা আপনাদের খেদমতে আরজ করব। সেটা হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের কাজ হলো ক্লাসে থাকা, ওই মায়েদের বাবাদের সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব আমাদের। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বিরাট ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, 3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি, মাদ্রাসায়ে আলিয়া, বগুড়া আলিয়া এবং সিলেট আলিয়া। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাই বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেই ব্যক্তিগুলোকে আমরা মানুষ করে আলেম বানিয়ে, শিক্ষিত বানিয়ে আমরা সমাজের কাজে দিচ্ছি, তারা তাদের চেয়ে অনেক অনেক বেশি কাজ করছে। এই যে সরকারের গোচরীভূত আছে, তাদের নীতিতেও আছে, তাদের নলেজেও আছে যে আমরা এমপিওভুক্ত শিক্ষক যারা আছি তারা বাংলাদেশে বেশি কাজ করে যাচ্ছি, খেদমত বেশি করছি, আমাদের ছাত্র সংখ্যাও বেশি। কিন্তু আমাদেরকে এই বোনাসের ব্যাপারে, আমাদের চিকিৎসা ভাতার ব্যাপারে, আমাদের ইবতিদায়ীর যে সংকটগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকারকে পাচ্ছি উদাসীন। আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে 31 দফা শিক্ষা সচিবের কাছে দিয়েছি, শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি, সরাসরি প্রধান উপদেষ্টার কাছেও দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের সেগুলোর কোনো খবর নেই। আমরা ইবতিদায়ীর ব্যাপারে বলেছি যে ইবতিদায়ী হচ্ছে আমাদের ফিডার প্রতিষ্ঠান, সেখান থেকেই আমাদের ছাত্ররা রিক্রুট হবে, কিন্তু সেটার প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। আমরা জানি সেখানে একজন সাইফুল্লাহ পান্না, তিনি আমাদের ফাইলটাকে আটকিয়ে রেখেছেন। আমরা এই সময়ে এই জনতার সামনে ঘোষণা দিচ্ছি, তিনি হয় স্বেচ্ছায় পদত্যাগ করে এই চেয়ার খালি করবেন, আর নইলে আমরা চাই প্রধান উপদেষ্টা মহোদয় তাকে এই চেয়ার থেকে সরিয়ে মাদ্রাসা প্রেমী লোকদেরকে ওই চেয়ারে বসাবেন। আমরা চাই না এরকম যারা মাদ্রাসার বিরোধী, মাদ্রাসা যারা চায় না, যাদের রগের রেশার মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের রক্ত রয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই এই ধরনের জায়গায় বসে থাকতে না পারে সেই ব্যবস্থা নেবেন। অতএব আমরা আঙ্গুল বাঁকাও করতে জানি, সোজাও রাখতে জানি। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে আমাদের আঙ্গুল বাঁকা করার কোনো প্রয়োজন নেই। আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। তাদের ছেলে সন্তানেরা, তাদের নেতারা সবাই আলহামদুলিল্লাহ আমাদেরই ছাত্র। সুতরাং সেই সচিবালয়ে যারা বসে আছেন তাদের অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, তারা স্বাক্ষর করে উপরে পাঠিয়েছে, এ পান্না সাহেব সেখান থেকে সামনে দিচ্ছে না। এ কারণে আজকের এই সমাবেশ থেকে এই ঘোষণা দিচ্ছি
ওই পান্না সাহেবকে ওই চেয়ার থেকে যেমনি হোক সরাতে হবে এবং সেখানে একজন ভালো লোক, ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রেমী, তাওহিদি জনতার এই পালস যারা বুঝে এমন ব্যক্তিকে সেখানে বসাতে হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, আমাদের অবশ্যই আমরা আরো বেশি দাবি করেছিলাম, কিন্তু সরকারের উপরে চাপ বেশি পড়বে বিধায় বাড়ি ভাড়া আমরা 20%, উৎসব ভাতা 75% এবং অন্যান্য ভাতাগুলোও আমাদেরকে দিতে হবে। আমাদের ইবতিদায়ীগুলোকে সরকারিকরণ, এটা তো পর্যায়ক্রমে আপনারা করবেনই। যেই শিক্ষা সচিব মহোদয় ওই ফাইলটাকে যতটুকু রেখে আসছে 1089টি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। সেটাই পান্না সাহেব আটকিয়ে রাখছে। পান্না সাহেবকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, আপনিও আমাদের মতো এরকম রক্ত মাংসে গড়া একজন ব্যক্তি, আপনিও আপনার প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনিও প্রাইমারি পড়েছেন, আপনারা হাই স্কুল পড়েছেন, সব ডিঙ্গিয়ে এসেছেন। এই শিক্ষকরাই আপনাকে যোগ্য বানিয়ে ওই চেয়ারে পাঠিয়েছে। অতএব আপনি শুভবুদ্ধির পরিচয় দিবেন এবং আমাদের এই দাবি, ন্যূনতম দাবি, সেগুলো পূরণ করবেন। সরকারি লোকেরা অনেক পয়সা পায়, অনেক আবেদন নিবেদন করেও আমরা পাচ্ছি না। এ কারণে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নেবেন এবং যদি মেনে না নেন তাহলে অবশ্যই আমরা এই জায়গা ছাড়ব না, এখানেই থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, অনেকেই ঘুম মেরেছেন, অনেক কষ্ট করেছেন, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছেন। আমাদের আহ্বায়ক মহোদয় একটু আগে বলেছেন তিনি 2.5 ঘন্টা মাত্র ঘুমিয়েছেন, সদস্য সচিব। হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছেন জাতির জন্য। আল্লাহ যেন তার এই কষ্টকে সেই পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেন। আমরা যেন আজকে 12টার ভিতরেই একটা ভালো সংবাদ যেন শুনতে পারি যে এই সরকারের বোধোদয় হয়েছে, তারা আমাদের দাবি মেনে নিয়েছেন এবং প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এই সংবাদটা যেন আমরা পেতে পারি, এই ব্যবস্থা তারা যেন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই সহায় হন, সবাইকে সুস্থ রাখুন এবং আমাদের দাবিগুলো যেন সুন্দরভাবে পূরণ তারা করতে পারেন, সেই তৌফিক কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ অধ্যক্ষ শাহজাহান মাদানী ভাই, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, সংহতি প্রকাশ করে আমাদের বিজয়ের যে যাত্রা এটাকে ত্বরান্বিত করেছেন। এজন্য জোটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একটা বিষয় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন, মিডিয়ার ভাইদেরকে বলবো বিষয়টি আপনারা একটু গুরুত্ব সহকারে প্রকাশ করবেন, প্রচার করবেন। সেটি হচ্ছে ইবতিদায়ী মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসাগুলো বিগত 17 বছরে সবচেয়ে বেশি বঞ্চিত ছিল। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, পুরা ব্যবস্থার সাথে বিগত 17 বছরে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আমি যে বিষয়টি শুনেছি, শাহজাহান মাদানী ভাই যে বিষয়টি বলেছেন, যে ইবতিদায়ী মাদ্রাসার ফাইলটি জনৈক কর্মকর্তা তিনি আটকে রেখেছেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, 24 ঘন্টার মধ্যে ইবতিদায়ের ফাইল যদি প্রধান উপদেষ্টার টেবিলে উপস্থাপন না করা হয়, এই 20% আন্দোলনের পরে ওই পান্না সাহেবের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে। সুতরাং ইবতিদায়ীর ফাইল যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টার টেবিল উপস্থাপন করেন, না হলে মস্তন কিন্তু থাকবে না, মস্তন কিন্তু থাকবে না।
দ্রুত সময়ের মধ্যে উপস্থাপন করেন। আমরা চাই ইবতিদায়ী ভাইয়েরও আমাদের শিক্ষক, আমাদের যেমন দাবি, আমাদের দাবিও পূরণ করতে হবে। আমাদের ইবতিদায়ী ভাইদের যে দাবি আছে এটা অবিলম্বে সরকারকে পূরণ করতে হবে। ধন্যবাদ সকলকে। ডক্টর সাইফুল ইসলাম রফিক এবং গত বছর শ্রেণী শিক্ষক গণিত শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদাবাদ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আচ্ছা, তো শুকরিয়া। রাস্তার মধ্যে শিক্ষকরা হাঁটাহাঁটি করতেছে, জাম হয়ে গেছে, সবাইকে এখানে আসা থেকে থাকবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শিক্ষক নেতা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক ভাই। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তিনি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ মাদ্রাসা পর্যায়ের জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক ভাই, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আজকের এই শিক্ষক সমাবেশে এই আন্দোলনের যিনি অগ্রপথিক, এই বাংলাদেশের হাজারো শিক্ষকের নয়নমণি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত আছেন এখানে আমাদের সাথে। এই আন্দোলনের অগ্রপথিক, যার নেতৃত্বে আজকে হাজারো শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন। আমাদের সেই শ্রদ্ধাভাজন জনাব মাওলানা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজি স্যার, যার নেতৃত্বে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া সে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক দাবি নিয়ে এসেছে। আজকে আমরা জানাতে চাই শুধু 20% আমাদের দাবি নয়, আমরা চাই শিক্ষক সমাজ, যে শিক্ষক সমাজকে আল্লাহ রসুল বলেছেন এই শিক্ষক হিসেবে আমি প্রেরিত হয়েছি, আজকে সেই শিক্ষকদের রক্ত বৃথা যেতে দিতে দেবে না। আজকে শিক্ষকদেরকে জাতীয়করণ করতে হবে। নন এমপিও মাদ্রাসা যেগুলো আছে, দীর্ঘ 18 বছর যারা স্বীকৃতি পেয়েও যারা এই বৈষম্যের শিকার হয়ে এমপিও হতে পারে নাই, আজকে সেই সমস্ত মাদ্রাসাগুলোর এমপিওর দাবি জানাচ্ছি আমরা। আজকে ইবতেদায়ী মাদ্রাসার যে কথা আমাদের শিক্ষক পরিষদের সভাপতি বললেন, সে ফাইল আমাদের আজিজি ভাইয়ের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করছি। 24 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে যেতে হবে, তা না হলে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষক জনতা আজকে শুধু এই উদ্যানে নয় সারা বাংলাদেশকে অচল করে দিবে এবং শিক্ষকদের ন্যায্য দাবি তারা আদায় করে নেবে। আমি আবারও যারা রাত্রি যাপন করেছেন, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জোটের পক্ষ থেকে সম্মানিত মেহমানদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিডিয়ার ভাইদের এবং প্রশাসনের ভাইদের। সারা রাত্রি আমরা জেগেছিলাম। আমি এখানে অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজি সাহেব আমাকে দায়িত্ব দিয়ে গেছিলেন। আমাদের ভাইয়েরা এই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে এবং ইটিভিকে। রাত্রে 1টা এবং 1:30টার সময় তারা আমাদের এই সংবাদটুকু কভারেজ করেছেন। সুতরাং জুটের পক্ষ থেকে সকল মিডিয়ার ভাইদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে কিছু বক্তা আছেন যারা একটু কথা বলবেন। মূলত আমরা আজকে তেমন বক্তব্য দেব না। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের অধিকার আদায়। আমরা সারা জীবন বক্তৃতা দেই, ক্লাসরুমে আমরা ঘন্টার পর ঘন্টা বলি,
আজকে আমরা অধিকার আদায় করেই এখান থেকে যাব ইনশাআল্লাহ। 12টার আগে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে কোন ছলচাতুরি আমাদেরকে আটকাতে পারবে না। প্রয়োজনে শহীদ মিনার থেকে আমরা প্রজ্ঞাপন জারি করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে পরিচালনা করার জন্য আমার সহযোদ্ধা জনাব প্রকৌশলী আবুল বাশারকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষকবৃন্দ, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা বাদে আর কোনো কথা হবে না। আপনারা একটু সরে যান প্লিজ, একটু চাপে যান, একটু চাপে যান, বসে পড়েন, বসে পড়েন, এখানে বসে পড়েন প্লিজ, এখানে সবাই বসেন, সবাই বসেন একটু প্লিজ। আপনারা আর আমরা খবর পাচ্ছি শহীদ মিনার পার হয়ে অনেকে রাস্তাঘাট ব্লক করে ওইদিকে চলে যাচ্ছে। সবাই শহীদ মিনারের ভেতরে আসেন। একটা চশমা পাওয়া গেছে, এদিকে জমা দিয়েন। আর এখানে মিডিয়ার পরে ওইদিকে যান ভাই, ওইদিকে যান, পরে আমি দেখছি এখানে মিডিয়ার ভাইরা হলে আমাদের কভারেজ দিচ্ছে। আমাদের মূল শক্তি হলো মিডিয়া, কিন্তু সেই মিডিয়ার ভাইদের পিছনে হুমড়ি খেয়ে পড়ছেন। আমাদের মিডিয়ার ভাইরা অভিযোগ দিচ্ছে। আপনারা দয়া করে মিডিয়াকে একটু সাপোর্ট দিতে হবে, তাদেরকে একটু স্বাচ্ছন্দ্যে কাজ করা পরিবেশ দিতে হবে। এখানে কোনো দাবি আছে? কোনো আওয়াজ আছে? এই শহীদ মিনারে কোনো দাবি আছে? সারা বাংলায় কোনো দাবি আছে? কোন সে দাবি? আরো জোরে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, শুনিয়ে দাও। চারিদিকে রব উঠেছে, আরো জোরে। জোর হলো না শহীদ মিনারে, ডাইনে থেকে, বাইরে থেকে, পিছন থেকে, সামনে থেকে, আরো জোরে। সারা বাংলায় শিক্ষক সমাজের একটা দাবি, প্রজ্ঞাপন দিতে হবে, দিয়ে দাও। কোন রকম তালবাহানা চলবে না, চলতে দেওয়া হবে না। আরো জোরে। জোর হলো না, জানিয়ে দাও, বুঝিয়ে দাও, শুনিয়ে দাও। আরো জোরে। জোর হলো না, আরো জোরে। জোর হলো না। প্রিয় ভাইরা আমার, 12টার আগেই প্রজ্ঞাপন চাই, কোনো কথা হবে না। 12টার আগে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে যে উত্তাল তরঙ্গের ঢেউ তৈরি হয়েছে এই জনসমুদ্রে, এই ঢেউ থামাবার সাধ্য কারো নাই। 12টার আগেই প্রজ্ঞাপন চাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। স্যার তো শেষ করেনি স্যার, না কেউ। মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মতিউর রহমান। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষুব্ধ সহকর্মী ভাইয়েরা, আজকে আমরা এখানে জমায়েত হওয়ার কথা ছিল না। গত 5 অক্টোবর আমি প্রেস ক্লাবে বলেছিলাম আমার বক্তৃতায়, আজকে আপনারা শিক্ষক দিবস পালন করেন। আজকের এই মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, দুবারে আমাদেরকে 500 টাকা দিয়ে লাঞ্ছিত করে অপমান করছে। তারাই ফলশ্রুতিতে আজকে আমাদের এই সমাবেশ। সম্মানিত ভাইরা, আমি আরো অবাক হয়ে গেলাম। আমাদের মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষক জনাব নুরুল ইসলাম, উনাকে যেভাবে টেনে হিস্ট্রে বেইজ্জতি করছে পুলিশ, যা সারা বাংলাদেশের শিক্ষকের মনে আগুন লেগে দিছে। তাই আজকে আমি সরকার বাহাদুরকে বলবো, 12টার আগেই প্রজ্ঞাপন দিন, না হলে আমরা প্রয়োজনে সবাই জীবন দিব। সুতরাং আমাদের আর 20%-এর 1 টাকাও আমরা আর মানব না। সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই এক মোহনায় এসছে। বাংলাদেশের সকল সংগঠন, সকল পেশাজীবী রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। এ পর্যায়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোট, যেটা
আমাদের সেলিম ভুঁইয়া স্যারের সংগঠন, এই সংগঠনের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক আবু হানিফ স্যার আমাদের সাথে একতা পোষণ করে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সংগ্রামী শিক্ষক মণ্ডলী, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষকরা এখানে এসেছেন, আমি মোহাম্মদ আবু হানিফ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক, আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য এবং এই সংগঠনের তেজগাঁও থানার সংগ্রামী আহ্বায়ক জনাব মুজাম্মেল হক স্যার আমার পিছনে আছেন। আমরা আমাদের স্কুল সম্পূর্ণ কর্মবিরতি দিয়ে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য এখানে এসেছি। সংগ্রামী শিক্ষক মণ্ডলী, আপনারা শুনলে খুশি হবেন, গতকালকে আমাদের স্কুল থেকে আমরা এখানে এসেছিলাম, কিন্তু আপনাদেরকে জানান দেই নাই। আজকে আমরা সকলকে নিয়ে এখানে আসার জন্য আমরা কালকে রাত্রে মিটিং করে আমরা সম্পূর্ণ বিদ্যালয় কর্মবিরতি করে আপনাদের সাথে একতা ঘোষণা করার জন্য আসছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমাদের পীঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আর কোনো সংগঠন আমরা বুঝি না। এখানে যারা আসবে, যারা আমাদের প্রাণের কথা বলবে, আমাদের প্রাণের কথা যারা বলবে, তাদেরকে নিয়ে আমরা পথ চলবো, এটি আমাদের সিদ্ধান্ত। মাননীয় অর্থ উপদেষ্টা, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি একজন শিক্ষক, অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি অনেক কথা বলেছেন, কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা কিচ্ছুই করেন নাই। আপনারা 500 টাকা আমাদেরকে বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে সাংঘাতিকভাবে অপমান করেছেন, আমরা দুঃখ পেয়েছি। তাছাড়া আমাদের শিক্ষকদের গায়ে আপনারা আঘাত করেছেন, যেটা স্বৈরাচার ফ্যাসিস্ট যেটা সাহস পায় নাই, আপনারা এটা করেছেন। আমরা ধিক্কার জানাই এটা। আজকে 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন, 3 দফার প্রজ্ঞাপন যদি জারি না করা হয়, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, শুধু শিক্ষক নয়, আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে আসার জন্য প্রস্তুত ছিল, আমরা তাদেরকে রেখে এসেছি। ঢাকার বেসরকারি আমাদের অধীনে যে সমস্ত স্কুলগুলি আছে, তাদের সাথে গত রাত্রে কথা হয়েছে। আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা অনতিবিলম্বে আমরা এই শহীদ মিনারে চলে আসব। আপনারা তখন পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না, তাড়াতাড়ি আমাদের প্রজ্ঞাপন দাবি করেন, আমাদের প্রজ্ঞাপন আপনারা জারি করেন। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, আমরা শুধু বক্তব্যই শুনবো এটা না, আমরা একটু আমাদের শিক্ষকদের পক্ষে আমরা একটু গান শুনতে চাই। আর এই শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে গান পরিবেশন করবেন আমাদের পুলিশি হামলায় আহত আমাদের সকলের প্রিয় রক্তমাখা শার্ট নিয়ে এখনো তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মিরাজ স্যার। মিরাজ স্যারকে গান পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সহযোদ্ধা বিন্দু, এই রক্তাক্ত শার্ট আমি সেই দিন খুলব যেদিন আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন জারি করবে, এবং সেটা আজকে আর মাত্র 46 মিনিট বাকি আছে প্রজ্ঞাপন দেওয়ার। আমরা আশা করি 46 মিনিট পরে আমার এই রক্ত মাখা শার্ট খুলব। আমি আমাদের এই দাবি দাওয়া নিয়ে এমপিও সঙ্গীত রচনা করেছি। লা 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 লা,
আমরা এমপি ও শিক্ষক সারি মোদের 20% হাউস রেন্ট দাবি। আমরা এমপি ও শিক্ষক সারি মোদের 1500 টাকা মেডিকেল ফি দাবি। আমরা এমপি ও শিক্ষক সারি মোদের 20% হাউস রেন্ট দাবি। আমরা এমপি ও শিক্ষক সারি মোদের 1500 টাকা বাড়ি ভাড়া দাবি। লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে, লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে ফিরব না আমরা বাড়ি। আমরা এমপি ও শিক্ষক সারি মোদের 20% হাউস রেন্ট দাবি। আমরা এমপি ও শিক্ষক সারি মোদের 1500 টাকা মেডিকেল ফি দাবি। বিশ্বের কোন দেশে আছে আমায় দেখা বেটা, শিক্ষক বাড়ি ভাড়া পায় 1000 টাকা। বিশ্বের কোন দেশে আছে আমায় দেখা বেটা।